কাজটা পারে, সমস্যা নেই। অন্যান্য কাজও আছে, উনি চাকরিও করে, তো এই জন্য আর কি প্রতিদিন কাজটা করে দিবে। আচ্ছা, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা টিমে আমরা 10 জন করে মেম্বার রাখবো। তো আপনার টিমে 5 জন হয়ে গেছে শুনে খুবই খুশি হলাম। এখন আপনার যে ওয়েবসাইট দুইটা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট হচ্ছে jobsandservicenews.com। জি তো স্যার। এইটা হচ্ছে যে আমাদের সারা ওয়ার্ল্ডে আমরা কাজ করি, বাট বাংলাদেশে আমাদের বেশি কাজ করা হয়। যে এখানে চাকরি বিভিন্ন কাজের ইয়ে থাকে, জব পোস্ট হয়, এবং যারা ওখানে যে যে কাজ পারবে সে সেই কাজটা ওখান থেকে নিয়ে করতে পারবে এবং সে পেমেন্ট পাবে। তো এই কারণে এই ওয়েবসাইটটা এবং সারা পৃথিবীতে যত জবের নিউজ আসে সেই নিউজগুলো আমরা এখানে মূলত পাবলিশ করব। এই কারণে আমি বলছি যে জবস অ্যান্ড সার্ভিস নিউজ এই সাইটটা সবার জন্য খুবই হেল্পফুল একটা সাইট হবে, আশা করা যায়। তো এই ক্ষেত্রে আমাদের এই সাইটের জন্য ফেসবুক পেজ এবং গ্রুপ আছে এবং ওয়েবসাইট আছে, এই তিনটে জিনিস এখানে গুরুত্বপূর্ণ। তো আমি ওই যে ভিজিটর কাউন্টার সেট করেছি, যে কারণে আমি সবাইকে বলছিলাম যে একটু ভিজিট করার জন্য। তো এখনও কেউ মনে হয় ভিজিট করতে পারেনি। হ্যাঁ, আপনারা একটু স্যার আমি করছি আর কি, কখন করছেন? এই মাত্রই। এইমাত্র ভিজিট করলেন না? আচ্ছা, আমি রিফ্রেশ দিয়ে একটু দেখে নিই যে আমাদের কাউন্টারে কতজন ইয়ে হচ্ছে, কতজন এখন শো করতেছে। এখানে রিফ্রেশ দিলাম। স্যার কাউন্টারটা কি আমরা দেখতে পারবো নাকি শুধু আপনি দেখতে পারবেন? হ্যাঁ, এটা পৃথিবীর যে কেউ দেখতে পারবে। আমি যে আইপি চেঞ্জ করে আমার মোবাইল থেকে আমি ঢুকছিলাম, এই কারণে সিঙ্গাপুর থেকে ঢুকছিলাম। এখানে সিঙ্গাপুর থেকে দেখেন 1 দেখাচ্ছে নিচের দিকে। নিচের দিকে আসেন। স্যার কোথায় এটা বুঝবো কি করে জানি? আপনি কি মোবাইলে না কম্পিউটারে? কম্পিউটার স্যার। কম্পিউটারের ওয়েবসাইটে ঢোকেন, ঢুকে একদম নিচে চলে আসেন। আচ্ছা দেখছি তো, সি মোর পোস্ট, ও দেখছি দেখছি স্যার, PD1 SG1 এটা স্যার, জি, এখন ভিজিটরস এই যে পেজ ভিউজ এটা, হ্যাঁ, তাই তো এসজি স্যার? হচ্ছে সিঙ্গাপুর, বুঝছেন? সিঙ্গাপুর জি আমি স্যার বুঝতে পারছি, সিঙ্গাপুর। আর পিটি মানে বাংলাদেশের, মানে আমি যে ঢুকছি ওয়েবসাইটটা এই জন্য মনে হয় ওয়ান শো করছে আর কি। হ্যাঁ, ওখানে ইয়ে এখন আমাদের দরকার হচ্ছে যে আরও কয়েকজন ঢুকলে আমি আমার কাউন্ট করাটা স্যার সহজ আপনি কি হতো। আমাকে এর মডারেটর মানে মডারেটর আর কি পাওয়ার দিতে চাইছিলেন? জি, ওইটা তো আমি আজকে দিব আর কি। এই কারণে আমি হচ্ছে সবাইকে খুঁজতেছি যে এটা আর স্যার কীভাবে আমার মেনটেনেন্স। sunozaama.com, জি স্যার আরেকটা sunozaama.com। জি, জি। আচ্ছা, আমাদের পরিচিত কেউ? হ্যাঁ, আপনাদের জন্য এখন এই আপাতত আপনারা এই যে এই জবস অ্যান্ড সার্ভিস নিউজে একটু কাজ করেন আপনারা। হ্যাঁ, জবস অ্যান্ড সার্ভিস নিউজে একটু সবাই কাজ করবেন। এই কারণে আপনারা একটু লিখে নেন সবাই। হ্যাঁ, www.jobsandservicenews.com, এখানে একটু সবাই ঢোকেন। আর কেউ ঢুকতে পারলে আমাকে একটু বলবেন যে স্যার ঢুকতে পেরেছি, কারণ আমাদের অনেকেরই যোগ্যতা নেই যে একটা ওয়েবসাইটে ঢোকার। আচ্ছা, এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমেরিকা থেকে আমি ঢুকলাম আর কি, বুঝছেন? আইপি চেঞ্জ করে আমেরিকা থেকে ঢুকলাম। এটা আবার একটু পরে মনে হয় আপডেট হয়, মানে ঢোকার সাথে সাথেই হয় না। তখন চেক করলাম, দেখলাম যে একটু পরে আপডেট হলো। স্যার আমি ঢুকতে পার স্যার আমি মনে হয় ঢুকতে পারছি, ঢুকতে পারছি। কি কি লেখা আসছে? জব অ্যান্ড সার্ভিস নিউজ। জবস অ্যান্ড সার্ভিস নিউজ, রাইট। আচ্ছা, তো এখানে আমরা জবস অ্যান্ড সার্ভিস নিউজে আসার পরে আমরা একদম নিচের দিকে আসব। একদম নিচের দিকে এসে সিমোর পোস্ট, সিমোর পোস্ট লেখা আছে স্যার, ওইটা কি? হ্যাঁ, সিমোর পোস্টের নিচেই দেখেন যে ভিজিটর কাউন্ট দেখাচ্ছে এখানে, অর্থাৎ কোন দেশ থেকে কতজন এসছে এবং কতগুলো পেজ দেখেছে সেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো আমি এখানে অবশ্যই একটু জি চালাকি স্যার। করছি। আমি যে সিঙ্গাপুরে আইপি ব্যবহার করে ঢুকছিলাম, এই কারণে সিঙ্গাপুর থেকে একজন দেখাচ্ছে। জি, সিঙ্গাপুর থেকে একজন আর বাংলাদেশ থেকে একজন। জি, আর মোট পেজ ভিউ হচ্ছে 7। মানে জি। মোট পেজ ভিউ 7 বলতে 2 জন মানুষ এসছে
ওয়েবসাইটে কিন্তু পেজ অর্থাৎ পেজ দেখেছে 7টা, অর্থাৎ বিভিন্ন পেজে তারা গেছে আর কি। জি তো আমি যেহেতু বারবার ঢুকতেছি এই কারণে এই যে ইউএসএ চলে এসেছে, দেখছেন? এই দেখেন বাংলাদেশ থেকে এখন 3জন আমাদের এখানে এই সাইটে দেখছে, যে দেখেন BD3, আর ইউনাইটেড স্টেটস থেকে একজন, সিঙ্গাপুর থেকে একজন, দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার। এখন আপনারা জানেন যে আপনাদের আমরা ইনকাম দেব, অর্থাৎ আপনাদের আয় শুরু হবে হচ্ছে যখন আপনাদের এখানে এই যে পেজ ভিউ 17 দেখাচ্ছে, এই পেজ ভিউ যখন আমাদের 1000 করে হবে, অর্থাৎ প্রতিদিন 1000 করে ভিজিটর হবে, তখন আমরা আপনাদের ইনকামটা শুরু হয়ে যাবে। আমি কি বোঝাতে পারছি আপনাদের ও আচ্ছা। যে জি ইনকাম? স্যার। হ্যাঁ, এখন আমাদেরকে মানুষকে তো বলতে হবে যে ভাই আমরা আমাদের সাইটে আপনারা আসেন। যেমন আমি কিন্তু আপনাদের ডেকে ডেকে নিয়ে আসলাম, যে কারণে এখন কিন্তু আমাদের সংখ্যা কিন্তু বাড়তেছে অলরেডি বাংলাদেশ থেকে 3জন, সিঙ্গাপুর থেকে একজন, ইউএসএ থেকে একজন, তার মানে 3, 4, 5জন অলরেডি আমাদের সাইটে কিন্তু ঘুরে গেল, এবং এই 5জন মিলে আমাদের 17টা পেজ দেখেছে, 17বার পেজ ভিউ হয়েছে, ঠিক আছে? জি তো এখন তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের এই ওয়েবসাইট, যখন আপনারা এই ওয়েবসাইটের দায়িত্ব যখন নিচ্ছেন কাজের জন্য, তখন আপনাকে এই ওয়েবসাইটে কি কাজ করতে হবে সেটা আমাদের জানতে হবে। একটা ওয়েবসাইট আমরা যখন নেব, তখন আমাদের সেই ওয়েবসাইটে অনেক দায়িত্ব আছে আমাদের। আমি এখানে একটু ইয়ে করি, আমরা এই ওয়েবসাইটটাই ধরেন আমাদের একটা কোম্পানি, জবস অ্যান্ড সার্ভিস, এটা একটা কোম্পানি আমাদের, যে কোম্পানিতে আমরা এখন কাজ শুরু করছি। কোম্পানির নাম হচ্ছে জবস অ্যান্ড সার্ভিস নিউজ, এবং এই কোম্পানিতে কিন্তু আপনারা অনেকেই কাজ করেন। আমি ধরে নিয়েছি যে আপনারা 6জন কাজ করেন এই কোম্পানিতে। 6জন কাজ করেন। এখন আপনাদের প্রথম কাজ কি? 1 নাম্বার কাজ হচ্ছে আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে, এই ফেসবুক গ্রুপে জয়েন করা, এবং জয়েন করার পরে আপনার তারপরের কাজ হচ্ছে ইনভাইট করা, তারপর কি করা? লাইক করা, কমেন্ট করা, তারপর কি শেয়ার করা। এইগুলো আপনি যখন ফেসবুক গ্রুপে জয়েন করবেন, তখন আপনাকে এই কাজগুলো করতে হবে। 2 নম্বর আপনাদেরকে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুক পেজে আপনি যখন যাবেন, তখন প্রথম কাজ হচ্ছে আপনাকে ফলো করা, তারপরে লাইক করা, তারপরে কমেন্ট করা, তারপরে আপনার মডারেটর হতে হবে, তারপর আপনাকে পোস্ট করতে হবে, তারপর হচ্ছে শেয়ার করতে হবে। এই কাজগুলো আপনাকে মানে আপনার পেজে এগুলো আপনাকে করতে হবে, আর গ্রুপে আপনাকে এই কাজগুলো করতে হবে। তাহলে এদিকে আপনাদের এই 2টা কাজ ধরেন আপনারা খুব সহজে পারলেন। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আপনারা যে স্যার কোম্পানিতে, এগুলো তো করছি, কিন্তু মডারেটরটা এখনো করেননি আর কি। তাছাড়া বাদ বাকিগুলো তো টুকটাক লাইক কমেন্ট শেয়ার এগুলো করছি, পেজ ভিউ। আচ্ছা আচ্ছা, আপনি কিন্তু এই ক্লাস শেষ হলেই মডারেটরটা নিয়ে নেবেন, হ্যাঁ? আচ্ছা, আমি স্যার আমি অনেকবার আপনাকে মনে হয় মেসেজ করছি, একটা না অনেক অনেক দিয়েছি কালকে আচ্ছা থেকে। দেখেন আপনি হয়তো বা, আপনার, আচ্ছা যদি না দেখে থাকেন আমি আরেকবারও দিয়ে কোন দিচ্ছি কোন আপনাকে। পেজের পাননি বলেন তো, আমি সেই পেজটা আমি এখনই দিয়ে দিচ্ছি আপনাকে। স্যার মডারেটর যদি হওয়া যায় তাহলে আমার কি কি মানে দেখাবে, আমি শো করবে কি, আমি সেটাই জানি না আর কি। আহ, আচ্ছা, আপনার আমি প্রথম যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে জবস অ্যান্ড সার্ভিস জবস অ্যান্ড নিউজ। সার্ভিস নিউজের, আপনি ধরেন গ্রুপের আপনি মডারেটর হবেন, তাহলে গ্রুপের হ্যাঁ ক্ষেত্রে জি আমি স্যার। প্রথমে যাব হচ্ছে সেটিংসে, গ্রুপ সেটিংস। আচ্ছা, গ্রুপ সেটিংসে না গেলেও হবে, আমি যদি আপনার মেম্বার্সে গেলে আমার হবে। মেম্বার্স, মেম্বার্স লিস্ট, মেম্বারশিপ, সরি। আচ্ছা, প্রথমে গ্রুপের
ইয়েতে ঢুকো, হোম পেজে ঢুকো, হোম, আসার পর মেম্বার্স, আচ্ছা আমি পেজ ওপেন করেছি। আচ্ছা আপনার আইডিটা কি নামে? স্যার উম্মে হুমায়রা মিষ্টি। ইউ ডবল এম ইউ ডবল এম ইউ ডবল এম ই এইচ ইউ স্পেস হবে স্যার, উম্মে স্পেস এইচ ইউ এম এ ই আর এ। আচ্ছা দাঁড়ান, আমি এখানে আসতেছে, এর নিচেই খুঁজে আসি। স্যার শো করছিল কিছুক্ষণ আগে। করছে শেষ ব্যাংকে আসলাম। আসছে নাকি এর ভিতরে? আপনার এই যে এইটা মনে হয় না? স্যার এসছে, জি স্যার। আচ্ছা এই যে এখান থেকে এই যে থ্রি ডট ক্লিক করে এই যে আপনাকে আমি এই যে অ্যাড অ্যাজ এ মডারেটর, আমি এই যে এখানে ক্লিক করলাম। এখন আপনাকে আমি এই যে বলছে ইনভাইট উম্মে হুরায়রা টু বি এ মডারেটর, ইফ উম্মে হুরায়রা অ্যাকসেপ্ট ইউর, আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্টস ইউর ইনভাইটস শি উইল বি অ্যাবল টু অ্যাপ্রুভ অর ডিনাই মেম্বারশিপ রিকোয়েস্ট, রিমুভ পোস্ট অ্যান্ড কমেন্টস, রিমুভ মেম্বার্স ফ্রম দ্য গ্রুপ অ্যান্ড মোর লার্নস। আমি যে সেন্ড ইনভাইট করলাম। এখন আপনার কাছে ওকে এটা স্যার, আমি দেখছি আমার নোটিফিকেশন আসলে আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এখনই নোটিফিকেশন যাবে, আপনি এখন অ্যাকসেপ্ট করেন। আচ্ছা আর একটা হচ্ছে আপনাকে পেজে আমি পাওয়ার দেব। পেজে পাওয়ার দেওয়ার ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পরে আমাদের এই যে পেজ রোলে আসতে হবে। পেজ রোলে আসার পরে আমি স্যার যাকে, আমি অ্যাকসেপ্ট করছি। আচ্ছা তাহলে আপনি গ্রুপের পাওয়ার অলরেডি পেয়ে গেছেন, এখন আমি পেজের আপনার পাওয়ার দিচ্ছি। জি স্যার। আচ্ছা প্রথমটাই মনে হচ্ছে আপনি উম্মে হুমায়রা জি, স্যার। মিষ্টি। আচ্ছা ঠিক আছে, এটাই যে আপনাকে আপনাকে আমি এডিটর আছে মডারেটর রাখি, অ্যাড, আচ্ছা আপনার এই যে এখানে পেন্ডিং দেখাচ্ছে, আপনি এটা অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করলে আপনাকে এখানে মডারেটর দেখাবে। তাহলে আপনার পেজ এবং গ্রুপ দুইটারই আমি এখন মডারেটর আমি দিলাম, এটা আপনি অ্যাকসেপ্ট করেন, আর একটা নোটিফিকেশন চেক করেন। করেছি স্যার। দুইটা অ্যাকসেপ্ট করেছেন না? জি স্যার। এখন আপনি সব কিছু করতে পারবেন, অর্থাৎ আমি যে কাজগুলো দিলাম ফেসবুক গ্রুপে জয়েন, ইনভাইট, লাইক, কমেন্ট, শেয়ার, পোস্ট সব করতে হবে। ফেসবুক পেজে ফলো, লাইক, কমেন্ট, মডারেটর হওয়া, পোস্ট, শেয়ার সবই করতে পারবেন। তো আমাদের আজকের ক্লাসে যারা এখন উপস্থিত আছে স্যার আমাদের সবাইকে এই কাজগুলোই মূলত করতে হবে। স্যার আমাদের কাজ কি হবে? এখন তোমাদের যে কোনো একটা গ্রুপে জয়েন করতে হবে, এখন গ্রুপ বাদে তো হবে না। এখন শোয়েবের গ্রুপে যারা আছে তারা শোয়েবের কাছ থেকে কাজ বুঝে নেবে। তবে এই ক্ষেত্রে যদি কেউ আমাদের এই যে মিষ্টি আপার গ্রুপে কেউ যদি জয়েন করতে চায়, তার গ্রুপে এখনও 5 জন আমরা দেব আর কি। তো সেই ক্ষেত্রে মিষ্টি আপার গ্রুপে জয়েন করলে এই কাজগুলো করতে হবে। তো সেই ক্ষেত্রে আজকে যারা ক্লাসে রয়েছে তারা শেখার জন্য এই কাজগুলো তারা করতে পারে। আর স্যার আর একটা sunozama.com এটার কাজ করে দিলে হয়ে যাচ্ছে। শোনা যায় মানে আমি রিকোয়েস্ট দিয়েছি, আপনি একটু চেক করেন, আমি তারপরেও আমি না হলে স্যার আরেকবার দিচ্ছি। দেখছিলাম তো পাইনি। আচ্ছা আমি আসছি ওখানে।
আচ্ছা তাহলে আমাদের আচ্ছা এই মিষ্টি আপা আপনি বলেন আমাদের এই ফেসবুকের সাথে আর কোনটা কোনটা কাজ করতে হবে? জি স্যার। ফেসবুকের সাথে আর কি কি কাজ আছে আমাদের, মানে ফেসবুকের তো এই কাজগুলো আপনারা করবেন, আর কি কাজ করবেন? মানে ফেসবুকের জন্য স্যার আমাদের পোস্ট করতে হবে, লাইক কমেন্ট শেয়ার, আর মেসেঞ্জার ইনভাইট করতে হবে মেসেঞ্জার গ্রুপে। ইউএসএ ফেসবুকে আইডি মানে লাগবে, আর মানে ইউএসএ ফেসবুক আইডি আমাদের একটা নাম যে কোনো নামে খুলে ওইটা থেকে আমরা হচ্ছে ফ্রেন্ড মেসেঞ্জার করবো বা ইয়ে করবো, মানে তাদেরকে ইনভাইট করবো আমাদের আগে আমাদের হচ্ছে নামে, তারপরে আমার ফ্রেন্ড ফ্রেন্ড বানানোর পরে আমরা যে পোস্টগুলো করবো যাতে সেগুলো ফ্লপ হয় আর কি, সেজন্য দেখবো। আর ফেসবুক রিলেটেড মানে যে গ্রুপগুলো আছে আমাদেরকে সেগুলোই আমাকে আমাকে হচ্ছে ওই রিলেটেড আর্টিকেল তৈরি করতে হবে, ওই রিলেটেড আর্টিকেল তৈরি করে পোস্ট করতে হবে। আচ্ছা ফেসবুক ছাড়া আমাদের লিঙ্কডইন, টুইটার এগুলোতে আমাদের অ্যাকাউন্ট থাকতে হবে। লিঙ্কডইন, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম, ভাইবার ETC আর যাই হোক সবগুলোতেই অ্যাকাউন্ট রাখতে হবে। আর এখান থেকে আমাদেরকে সবাইকে মানে আর কি ইনভাইট করতে হবে, আর আমাদের কাজটা সম্পর্কে পোস্ট করতে হবে, জানাতে হবে, এটাই। আর আমাদেরকে ভিজিটর নিয়ে আসতে হবে। মোট মোট কথা হচ্ছে সবকিছু করছি আমরা, ইমেল মার্কেটিং করছি, ইমো মার্কেটিং করছি, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, সবকিছু আমরা যেহেতু করছি, একটাই কারণ আমাদের ভিজিটর নিয়ে এসে আমাদের পেজগুলোকে ভিজিট করানো উদ্দেশ্যে, সব থেকে আমাদের প্রথম উদ্দেশ্য ভিজিটর নিয়ে আসা। তারপরে আমরা আর কি টুকটাক যখন প্রোডাক্ট আপলোড করবো তারপরে আমরা সেল করার জন্য চেষ্টা করবো। এখনো ওই পর্যন্ত যায়নি তো স্যার। আচ্ছা আমাদের তাহলে আজকে ভিজিটর কতজন হলো আমি আরেকবার একটু চেক করে আসি, রিফ্রেশ দিই। রিপ্রেজেন্ট আমাদের আজকের ভিজিটর হচ্ছে 3 4 5 জন, মোট পেজ ভিউ হয়েছে 24। দেখা যাক আজকে আরও কিছু বাড়ে কিনা। যারা যারা এখন অনলাইনে আছে সবাই একটু কাইন্ডলি এই ওয়েবসাইটটি একটু ভিজিট করে আসেন, jobsandservicenews.com। এবং আপনাদের এখানে সুবিধা আছে, আপনারা এখানে সবাই কাজ করতে পারবেন, এবং এখানে কাজগুলো এত সহজ যে প্রতিদিন কেউ চাইলে 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা হ্যাঁ ইনকামও করতে পারবে। খুবই সহজ কাজ। ইউটিউব সাবস্ক্রাইবার, হ্যাঁ, ফেসবুক ফলোয়ার, খুবই সহজ সহজ কাজ। কিভাবে? জি স্যার একটু কথা ছিল। জি আজকে বলেন। রাতে আপনি করতে চাইছিলেন প্রোডাক্ট এন্ড সার্ভিস আপলোড করা দেখাতে চাইছিলেন, আর আর্টিকেল রাইটিং এবং আপলোডিং কিভাবে করতে হয় এটা দেখাতে চাইছিলেন। হ্যাঁ, এইটা আমার ওই যে আরেকটা ভিডিও আছে 6 নম্বর ভিডিও, এই 6 নম্বর ভিডিওতে আমার দেখানো আছে। তো এইটা একটু আপনারা 6 নম্বর স্যার ভিডিওটা সেদিন একটু আপনি একটু দেখাইছিলেন, সেদিন আমরা দেখছিলাম। তো আজকে জি আবার আপনি ওই যে মানে আর কি তখন বলে দিছিলেন কি, সেজন্য আর কি বলছি। আচ্ছা আমি স্যার আপনার মাল্টিমিডিয়া টিভিতে ওই যে ক্লাস 3 4 এই দুইটা ক্লাস তো নেই স্যার, 3 4 5 মনে হয় নাই। আচ্ছা ওইগুলো আমি দিয়ে দেবো না, যেগুলো আছে আপাতত সেগুলো দেখো, এবং এগুলোর মধ্যে অনেক মানে মূল যে আমাদের কাজ সেগুলো ওখানে দেয়া আছে, হ্যাঁ। আর মনে হয় 2টা ক্লাস দেওয়া নেই, ওই ওই 2টা ভিডিও ক্লাস। ওই ভিডিও দেখে কি কি হবে? হুম। ওই ভিডিও দেখে কি এখানের কাজ এখানে যেসব কাজ আছে এগুলো দেখতে হবে বা শিখতে হবে? মানে ভিডিওগুলো দেখতে হবে আর করতে হবে, মানে যতটুকু দেখলে ততটুকুই করবে। যেমন আমরা আজকে দেখালাম যে কিভাবে ফেসবুক একটা পেজে কিভাবে আমাদের অ্যাডমিন মডারেটর নিতে হয়, এবং সেখানে কীভাবে পোস্ট করতে হয়, কীভাবে লাইক করতে হয়, কীভাবে শেয়ার করতে হয়, এগুলো কিন্তু আমরা শিখলাম। এইগুলো আমাদের এখন করে ফেলতে হবে। স্যার snowzama.com আপনি একটু প্লিজ এখনই দেন আমার সামনে, আমি একটু রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করি। আচ্ছা জবস অ্যান্ড সার্ভিস নিউজে সবাই একটু জয়েন করে ফেলেন, হ্যাঁ। জবস অ্যান্ড সার্ভিস নিউজে সবাই জয়েন করে ফেলেন খুব দ্রুত, কারণ যেহেতু এখানে আমাদের ইনকামটা শুরু হয়ে যাচ্ছে আজকালের মধ্যেই, চাইলে আজকে থেকে ইনকাম। আচ্ছা এই যে আপনার এটা কিন্তু দেখাচ্ছে যে এই যে মডারেটর দেখাচ্ছে, দেখছেন? জি স্যার। আপনি ইতিমধ্যে যে মডারেটর হয়ে গেছেন, এই যে এখানে আপনার ছবি সহ দেখাচ্ছে। আচ্ছা স্যার শো করছে। এখন আমরা কোনটার কথা বললেন, আমরা যাব হচ্ছে সোনোজামা। snowzama.com। সোনোজামা, সোনোজামার আবার 2টা ইয়ে, সেটা হচ্ছে একটা পেজ আর একটা হচ্ছে গ্রুপ, জি আমাদের স্যার। দুটাতেই আমাদের যেতে হবে।
কিন্তু সমাজ আমার গ্রুপ দুইটা খুললো কি আবার এখানে? তো আচ্ছা, এখানে একটু ভেজাল হয়েছে, গ্রুপ দুইটা দেখা যাচ্ছে। হ্যাঁ, দুইটাই আমাদের গ্রুপ। এই ক্ষেত্রে একটা হচ্ছে ইউএস এর জন্য খোলা মনে হচ্ছে, আর একটা অন্য কান্ট্রির জন্য খোলা। এখন স্যার এই গ্রুপে কি আমরা জয়েন হবো? হ্যাঁ, জয়েন হতে পারেন, সমস্যা নেই। কারণ আপনাদের তো এখনো টিমটা এখনো গঠন হয়নি। যারা কোনো টিমের অধীনে নেই তারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে আজকে রাত্রের মধ্যে আপনারা যে কোনো টিমের সাথে জয়েন হয়ে যাবেন। আমরা টিমে আছি তো স্যার, আমরা শোয়েব ভাইয়ের সাথে আমরা টিমে আছি, শোয়েব ভাইয়ের। তাহলে শোয়েব কি কি কাজ দিয়েছে সেগুলো তাহলে আগে করতে হবে, আর এগুলোও করতে হবে। এগুলো করলে তো লাভ আছেই, এগুলো তো অবশ্যই করতে হবে। আচ্ছা, পেজ হচ্ছে এইটা। স্যার আমাদের জবস এন্ড সার্ভিস নিউজের যে ভিজিটর গুলো আসবে বা আসলে আমাদের এই ইনকামটা কি সবার হবে, আমাদের সবার, না মানে আমরা যে গ্রুপে যে কাজগুলো যেগুলো করব নাকি সবার এগুলো? এইটা হচ্ছে যে ধরেন আপনাদের 1000 ভিজিটর আসা শুরু হয়ে গেল সাপোজ আজকে থেকে। তো আজকে থেকে যখন ভিজিটর আসা শুরু হয়ে গেল আপনাদের প্রতিদিন 1000 করে, তখন আপনাদের ইনকামটা শুরু হয়ে গেল। এখন ধরেন আপনাদের আজকে ইনকাম হলো মনে করেন 50 টাকা। এখন আপনি হচ্ছে গ্রুপ লিডার, আপনার গ্রুপে কাজ করে 5 জন। এখন আপনি সবাইকে দিয়েই কাজ করান। এখন আপনি কাকে কত দেবেন সেটা আমার সাথে আপনি আলোচনা করবেন। তো আপনি চিন্তা করলেন যে অন্যদের যে যতটুকু কাজ করেছে তার ততটুকু দেবেন। তো সেইভাবে আপনি আপনার তো একটা হিসাব আছে যে আপনি একটা টিম চালান। তাহলে এখন 50 টাকা কাকে 5 টাকা দেবেন, কাকে 2 টাকা দেবেন, কাকে দেবেন না সেটা তো আপনি ভালো জানেন। সেটা আমার সাথে ডিসকাশন করে তারপর তাদের ওইটা ডিস্ট্রিবিউশন করবেন। স্যার 1000 ভিজিটর আসলে কিরকম ইনকাম হবে? আলহামদুলিল্লাহ ভালো হবে। তাও একটু শুনি স্যার। এটা যদি আমেরিকা থেকে আসে তাহলে আপনার মাসে 1 লাখ টাকা। স্যার ভিজিটর আসলে 1 লাখ টাকা শুধু ভিজিটর? হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো আলহামদুলিল্লাহ। 1 লাখ ভিজিটর, 1000 ভিজিটর যখন প্রতিদিন আসে তখন মাসে 30,000 ভিজিটর হয়। আর 30,000 ভিজিটর মানে কিছু পণ্য তো বিক্রি হবেই, বোঝেননি? জি স্যার। তা 30,000 ভিজিটর এসে কেউ তো ফাও ফিরে চলে যাবে না, সে অবশ্যই কিছু কিনবে, আপনার জি তো বেচা স্যার। কেনা হবে। জি স্যার 30,000 লোক বুঝতে আসবে। পারছি, কাজ যখন শুরু করছি ইনশাল্লাহ কিছু না কিছু তো অবশ্যই হবে, জি, জি। সেই চেষ্টায় তো আছি স্যার। আচ্ছা, এখন তাহলে আমি আপনাকে সুনজামার হচ্ছে পেজের পাওয়ার দিচ্ছি। এটা হচ্ছে আমাদের পেজ ইনফো, সেটিংসে আসতে হবে। সেটিংস থেকে পেজ রোলস, পেজ রোলস থেকে আমরা আসবো হচ্ছে এই যে এখানে আসবো। এখানে আপনার হচ্ছে UMM, এই যে আপনাকে পেয়ে গেলাম। এখন আপনাকে আমি এখানে মডারেটর করে অ্যাড করলাম। আচ্ছা, এই যে এখানে পেন্ডিং দেখাচ্ছে, আপনি এখন অ্যাকসেপ্ট করার সাথে সাথে এখানে আর পেন্ডিং দেখাবে না। এখানে আপনাকে এখানে মডারেটর দেখাবে, আপনি এটা অ্যাকসেপ্ট করেন। আর আমি গ্রুপেও আপনাকে পাওয়ার দিচ্ছি। আচ্ছা, গ্রুপে এবার বুঝেছি, গ্রুপে একটা ঝামেলা হয়েছে। গ্রুপে আমার আসতে হয়েছে এই গ্রুপে। তাহলে গ্রুপের ক্ষেত্রে আমরা একই গ্রুপের ক্ষেত্রেও তাই হবে। গ্রুপের ক্ষেত্রে আমরা যাব হচ্ছে, স্যার আমার তো জবস এন্ড সার্ভিস নিউজের থেকে আবার দেখাচ্ছে কেন? আমি তো অ্যাকসেপ্ট করছি এর আগে ওগুলো। হ্যাঁ, ওই আপনার ওটা কনফার্ম হয়ে গেছে, ওইটা আর আপনাকে ওখানে যাওয়ার দরকার নেই। আপনি সুনজামার থেকে যান আগে, ওটা রিফ্রেশ দিয়ে তারপর হচ্ছে সুনজামাই দেখেন নোটিফিকেশন আসবে। আচ্ছা, এখানে আমরা যাবো কোথায়? সেটিংসে, গ্রুপ সেটিংস। আচ্ছা, এগুলো কিন্তু আপনারা শিখে রাখবেন, হ্যাঁ, কারণ এগুলো আপনাদের প্রচুর কাজে লাগবে। একটা গ্রুপ বা পেজে কীভাবে কাজ করতে হয় এগুলো জানার জন্যে
আপনাদের ব্যাপকভাবে এটা কাজে লাগবে এবং এই ভিডিওটা আপনাদের খুবই হেল্পফুল হবে আশা করা যায়। আচ্ছা, জি স্যার, সবার জন্যই কাজে লাগবে। জি, এখান থেকে তাহলে আমরা হোমে আসলাম। হোমে এসে আমরা আসলাম কোথায়? মেম্বার্সে। এখন মেম্বার্স নিয়ে এখানে আছে পিপুল। পিপুলের মধ্যে এসে আপনাকে সার্চ করতে হবে, যাকে আমি খুঁজছি তাকে। আচ্ছা, আপনাকে খুঁজে পেলাম এখানে। ও সরি, এখন এই যে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করে আমাদেরকে আসতে হবে এই যে অ্যাড অ্যাজ মডারেটর। আপনাকে আমি সেন্ড ইনভাইট পাঠিয়ে দিলাম। তার মানে আপনি দুইটা ইনভাইটেশন এখন পেলেন এবং দুইটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা, আমি একটু চেক করি যে আপনার এটা হয়েছে কিনা। আচ্ছা, আপনার সুনজামাতে আপনি এখন মডারেটর হিসেবে, অর্থাৎ পেজে আপনি এখন একজন মডারেটর এবং গ্রুপেও আপনি একজন মডারেটর। তাহলে আপনার মোট ইউএসের একটা কোম্পানি আপনাকে আমরা দিয়েছি এবং বাংলাদেশের একটা কোম্পানি আপনাকে দেওয়া হয়েছে এবং তার সবগুলো পেজ এবং গ্রুপ আপনি ইতিমধ্যে বুঝে পেলেন। এখন আপনার যে জিনিসটা বাদ থাকছে সেটা হচ্ছে যে আপনি স্যার জিহাদ হোসেন, মানে এই যে এটা আসছে জিহাদ হোসেন, ইনি যে অ্যাপ্রুভ দেখাচ্ছে, এটাকে আমি অ্যাপ্রুভ করে দেবো যে উনি হচ্ছে মানে গ্রুপে জয়েন হতে চাচ্ছে হয়তো জি নাকি? জি জি হ্যাঁ, নিয়ে নেন নিয়ে নেন। ও, যে স্যার আসবে এই যে তাকেই নিয়ে মানে নেবেন। যে আসবে আমাকে আমার কাজ হচ্ছে তাকে অ্যাপ্রুভ করা, তাই তো স্যার? আপনার গ্রুপে যখন দেখবেন যে 1 লাখ মেম্বার আছে তখন তো আপনার ভিজিটর এমনিই বাড়বে। এই জন্য আপনি যাকে যাকে পাবেন তাকে নিয়ে নেবেন, জি নিয়ে স্যার, আপনার হ্যাঁ। গ্রুপটাকে বড় করতে হবে। আচ্ছা, এটা গেল। এখন আমরা যেটা সেটা হচ্ছে আমরা এখন ওয়েবসাইটে আসি। ওয়েবসাইটে এসে আমি আবার দেখি যে ভিজিটরের সংখ্যা আমাদের বাড়ছে কিনা। আর হ্যাঁ, বাংলাদেশ থেকে আরেকজন বেড়েছে, 4 জন হয়েছে। দেখেন, 4 জন, সিঙ্গাপুর থেকে একজন, ইউএসএ থেকে একজন, 4, 5, 6 জন এবং টোটাল পেজ ভিউ হয়েছে 28। অর্থাৎ এই 6 জন মানুষ আমাদের এই ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন পেজে তারা ক্লিক করেছে, ঢুকেছে, এই কারণে এটা দেখাচ্ছে। তো এখন যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে যে এই এই ভিজিটরের যে কাউন্টারটা আমি এখানে সেট আপ করেছি, এই সেট আপটাও আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখাই দেব, যাতে করে স্যার আপনারা। আপনি কি হচ্ছে snowzema.com এও সেট আপ করেছেন নাকি শুধু এই জবস এন্ড সার্ভিসে? আমি এটাই এই জবস অ্যান্ড সার্ভিস নিউজে একটু আগে সেট আপ করলাম আর কি, আর বাকিগুলো আপনাদেরকে আমি শিখাই দেবো আর কি। আর আপনি যেহেতু গ্রুপের অ্যাডমিন বা মডারেটর, আপনার যেটা কাজ সেটা হচ্ছে যে আপনি যে কোনো জায়গায় যদি কোনো কাজের নিয়োগ বিজ্ঞপ্তি আসে, বাংলাদেশের যে কোনো জায়গায় বা ঝিনাইদের যে কোনো জায়গায়, সেই ক্ষেত্রে আপনি যে পোস্ট এ জব এখানে যাবেন। তো আপনি এখন একটু কাইন্ডলি এখানে পোস্ট এ জবে একটু ক্লিক করেন। জি স্যার, পোস্টে জবে ক্লিক করেছি। আচ্ছা, ক্লিক করার পরে দেখবেন যে এখানে একটা ফর্ম আসবে। এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। জি স্যার, এখানে তো আমাকে সাইন ইন করতে হচ্ছে, পোস্টে জবের এখানে ক্লিক করার পর ফর্ম একটা আসছে স্যার। তো আমি কিভাবে ফোন করবো, আমাকে একটু যদি হেল্প করেন স্যার, আমি এখনই করে দিই। হ্যাঁ, এখন ধরেন যে আপনি একটা ঝিনাইদহে কোনো একটা জায়গায় একটা লোক নেবে, সেইটা আপনি এখন পোস্ট করছেন। হ্যাঁ, তো আমি ধরে নিচ্ছি যে আপনার একজন লোক নেওয়া হবে। লোকটা হচ্ছে যে মনে করেন কোম্পানি, জব টাইটেল হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার লেখেন। হ্যাঁ, এখানে লেখেন গ্রাফিক্স ডিজাইনার। জব টাইটেল, আচ্ছা জি, জব টাইটেল দিচ্ছি গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক্স ডিজাইনার। ডিজাইন, জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে আপনার লোকেশন হচ্ছে ঝিনাইদহ। লোকেশন ঝিনাইদহ, লন্ডন দিয়ে আছে। আচ্ছা, ঝিনাইদহের পরে জব টাইপ ঠিক আছে, জব ক্যাটাগরি। ওখানে দেন হচ্ছে আচ্ছা, ক্যাটাগরি দেওয়ার দরকার নেই, ক্যাটাগরি খালি থাক। স্যার এখানে সিও আছে, ভিডিও প্রোডাকশন আসছে, কল সেন্টার জব আসছে। ওই ক্যাটাগরি, ওইটা আপনার গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিটা এখন করা নেই, আমি একটু পরে করে দিচ্ছি। আচ্ছা, এখন ডেসক্রিপশনে যান। এখানে আপনি লেখেন যে নিড এ গ্রাফিক্স ডিজাইনার।
নিড গ্রাফিক না, নিড ডিজাইনার নিড ও নিড এ হুম নিড এ গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক্স ডিজাইনার। এরপরে বেড়ে গেল স্যালারি, এখানে লেখেন 8,000 টাকা। এমনি 8,000 লেখেন, হ্যাঁ, এটা অবশ্যই ডলারে রয়েছে, আমি এটা টাকায় করে দিচ্ছি একটু পরে। আপনি এখানে 8,000 লেখেন। স্যালারি 8,000 টাকা। শুধু 8,000, আর কিছু লিখতে হবে না, 8,000 শুধু 8,000। নিড এ গ্রাফিক্স ডিজাইনার, স্যালারি 8,000। আর কিছু স্যার? স্যালারি ঘর পূরণ হওয়ার পরে এই স্যালারি ঘরে আছেন তো? ও না স্যার, আমি তো ডেসক্রিপশনে লিখছিলাম, সরি। ডিসক্রিপশনে এটা লেখা আছে স্যালারি অপশনাল এই ঘরে। আর ইমেল টিমেল দিচ্ছে আর কি, এটা দেওয়া লাগছে না। জি স্যার, 8,000 বসাইছি। ইম্পর্টেন্ট ইনফরমেশন। ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে ডে নাইট ডিউটি, কারণ রাত দিন 24 ঘন্টায় কাজ আছে, হ্যাঁ, ডে নাইট ডিউটি। ডে অবলিক নাইট ডিউটি, তাই তো স্যার? জি। আচ্ছা, তারপর কোম্পানি নেম। কোম্পানি নেম, স্যার, যে অ্যাপ্লিকেশন ইমেল দেওয়া লাগবে নাকি? অ্যাপ্লিকেশন ইমেল আপনারটা দেন। জি স্যার। অর্থাৎ কেউ যদি অ্যাপ্লিকেশন করে তাহলে আপনার কাছে একটা মেল আসবে। মেল আসবে, হ্যাঁ। আচ্ছা, কোম্পানি ডিটেলসের মধ্যে কোম্পানি নেম লেখেন জি স্যার। নেটবিজ সিস্টেম, নেট NET নেট BIZ বিজ SYSTEM সিস্টেম। EIZ হুম, ইয়ে হবে নাকি? স্পেস, স্পেস হবে স্যার, স্পেস। জি জি। নেট স্পেস বিজ স্পেস সিস্টেম, সিস্টেম। জি। জি স্যার, লিখছি। ওয়েবসাইট। ওয়েবসাইট যেটা আছে ওইটাই থাক। ট্যাগলাইন দরকার নেই, ভিডিও দরকার নেই, টুইটার নেই। একটা লোগো থাকলে ভালো হতো। লোগোর আপনার কম্পিউটারে এমনি কোনো ছবি আছে ডেস্কটপে দেওয়ার মতো, এমনিতে যে কোনো ছবি? স্যার আছে, জবস এন্ড সার্ভিসেসের যে আপনার এটার একটা ছবি আছে, আমি কি আর কি ওই যে একটা আচ্ছা, ইয়ে চুজ করেছি। চুজ ফাইলে যে ওই ছবিটা একটু দিয়ে রাখেন ওখানে। আচ্ছা জি স্যার, দিয়েছেন? দিচ্ছি স্যার। দিয়ে নিচে দেখেন সেভ ড্রাফট, সেভ ড্রাফটে ক্লিক করেন। দিচ্ছি স্যার। আচ্ছা, সেভ ড্রাফটে ক্লিক করার পরে আপনার কাজ শেষ। এখন আমি অ্যাডমিন প্যানেলে যাব, www.jobsandservicenews.com/wp। এই যে অ্যাডমিন প্যানেলে কিন্তু ঢুকতে হলে /wp অ্যাডমিন লিখতে হবে। লিখলে আমি এখন ড্যাশবোর্ডে যাচ্ছি আর কি। এই ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাদের এখানে একটা অপশন আছে, এই যে জব লিস্টিং, অল জবস, এখানে আসতে হবে। আমি কিন্তু এখন সাইটের পেছনে আছি, হ্যাঁ, আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আমি মানে সামনে দেখতে পাচ্ছি, পিছনে মানে আপনিই যাচ্ছেন শুধু। আপনি মানে অ্যাডমিনের জায়গায় এর জন্য আর কি। জি জি। আচ্ছা, ওখানে সেভ ড্রাফট করেছেন? জি স্যার। আচ্ছা, পোস্টের উপরে আসছে নাকি? আপনি কি ওখানে সাইন আপ কোনো অপশন আছে নাকি? users
স্যার হুম এখানে দেখাচ্ছে উপরে প্রথমে দেখাচ্ছে মানে হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন ইন ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ইউ ক্যান ক্রিয়েট ওয়ান বিলো অ্যান্ড এন্টার ইউর ইমেল অ্যাড্রেস ইউজার নেম। তো হুম ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানে আর কি চাচ্ছে মেইলের। জি জি ওইটা দেওয়া নেই বলে হচ্ছে না, এই সমস্যা হয়ে আমি গেছে। কি দিব স্যার? জি জি আপনি ওখানে আগে হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, মানে ওখানে অ্যাকাউন্ট না থাকলে আপনি পোস্ট করতে পারবেন না, বুঝছেন? এই কারণে আপনার ওই অ্যাকাউন্ট করতে বলতেছে। এটা অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ড যেটা দেবেন এটা সেভ করে রাখবেন আপনি, জি স্যার। ডায়েরিতে নোট করে নিলে সব থেকে বেটার হয়। আচ্ছা এটা আমার নতুন অ্যাকাউন্ট হলো তাই তো এখানে? হ্যাঁ এখানে একটা নতুন অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে। এখানে যে কেউ পোস্ট করতে পারে, মানে যে কোনো ধরনের। ভেরিফাই। স্যার জি বলেন। স্যার আমি কি সাইন ইন করবো এবার? জি জি সাইন ইন করেন, হ্যাঁ। স্যার আমি আর নাদিম এরকম দুটো ওয়েবসাইটের মডারেটর হতে চাই স্যার। ও আচ্ছা, তাহলে আমাদের এই যে লিস্ট আছে, হ্যাঁ লিস্ট অফ ওয়েবসাইট, ওখান থেকে তোমরা সাইট বাছাই করতে পারবা। আমি যেখানে দেখাই দিচ্ছি, স্যার ওটা কি ফেসবুকে সার্চ দেবো? আমি এই যেখানে লিখে দিয়েছি, যে এখানে দেখো এই যে 3 নম্বরে যেটা লেখা আছে www.allwebsitedevelopmentproject.com, এখানে গেলে আমাদের সবগুলো ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে, মানে কোম্পানিগুলোর নাম দেওয়া আছে। এদের থেকে আচ্ছা স্যার তাহলে আমরা তাহলে এখনই দেখছি স্যার। হ্যাঁ হ্যাঁ এখন ঢুকে দেখতে পারো। আর প্রয়োজন বোধে আমি এটা হচ্ছে লিস্ট তোমাদের দিতে পারি। এই যে এখানে গেলে একটা লিস্ট পাবো, এই যে alltimeduty.blogspot.com, হ্যাঁ ওখানে গেলে লিস্ট আছে স্যার? হ্যাঁ এখানে গেলে দেখো আচ্ছা আমি স্যার দিচ্ছি। এরকমটা দেখাচ্ছে কেন লগইন এর সময়? আনওয়ান মেইল অ্যাড্রেস চেক এগেইন অর ট্রাই ইওর ইউজার নেম। ইউজার নেম তো আমি দিইনি, ইমেল অ্যাড্রেস দিয়েছি। কি বলছে? আন আন কি? আনওয়ান ইমেল অ্যাড্রেস। আননোন, মানে ইমেল অ্যাড্রেস ভুল হয়েছে, ইমেল অ্যাড্রেস আবার ঠিক করে লেখেন। আমি তো ঠিক করে লিখছি, আমার কম্পিউটারে তো সেভ করে স্যার একবারে চলে আসে। স্যার হ্যাঁ হ্যালো জি কে? স্যার সোহেল। হ্যাঁ বলো হ্যালো বলো, শুনছি। স্যার এই যে থেকে ওই যে আপনার ইসে সমস্যা হচ্ছে ওয়ার্ডপ্রেসে লগ ইনে, ওর থেকে আগে ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট করতে হবে, তারপরে ওই ওয়ার্ডপ্রেসের মেইল আর পাসওয়ার্ড এখানে দিতে হবে। উনি হয়তো আপনার ওই প্রথমে ডাব্লিউপি অ্যাডমিন লিখে যে পেজ আসছে, তো ওখানে হচ্ছে গিয়ে যে দুইটা খালি ঘর আছে ওখানে হয়তো লিখছে, ওখানে দিলে হবে না, নতুন করে অ্যাকাউন্ট করে তারপর এখানে ও পাসওয়ার্ড দিতে হবে। থ্যাংক ওখানে ইউ। শুধুমাত্র যাদের আগে থেকে অ্যাকাউন্ট করা হচ্ছে তারা ওখানে দিতে পারবে, তাহলে তারা অ্যাক্সেস করতে পারবে। এর জন্য আর কি হচ্ছে না তাহলে? এটার জন্য থেকে ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট করে নিতে হবে, ফোন থেকে ওয়ার্ডপ্রেসের অ্যাপস নামায় ওখানে একটা অ্যাকাউন্ট করে তারপরে ওই অ্যাডমিনের পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে। অ্যাপস না নামালে হবে না ব্রাউজারে? হ্যাঁ ব্রাউজারে হবে। তো কি মানে এটাই কি? wordpress.com লিখেই ওখানে ওয়ার্ডপ্রেসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে wordpress.com, ওখানে গেলেই অপশন আছে সাইন ইন এর, ওখানে সাইন ইন করলে মেইল দিয়ে সাইন ইন করলে পাসওয়ার্ড দিলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, তারপরে ওই অ্যাকাউন্টের ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে দিলে অ্যাক্সেস করা যাবে। ওয়ার্ডপ্রেস ছাড়া ওখানে ঢোকা যাবে না? এই তুমি একটু চেষ্টা করো তো ঢোকার জন্য। কোন সাইটে স্যার? ওই জবস অ্যান্ড সার্ভিস নিউজে ওখানে একটা পোস্ট জবে গেলে ওঠে অ্যাকাউন্ট, এমনি সিম্পল অ্যাকাউন্টে করা যাবে কি না? এডিটর দিবেন নাকি অ্যাডমিন দিবেন? ধরো আমি কিছুই দেবো না, কিন্তু সে ঢুকতে পারবে কি না এইটা আমার জানতে হবে, মানে সে পোস্ট করতে পারবে কি আপনি না। অথরের পাওয়ার যদি দেন তাহলে সে শুধু পোস্ট করতে পারবে, আর কিছুই করতে পারবে না। মানে পোস্ট করতে পারলে তো সবকিছু করা হয়ে গেল। ওখান থেকে তার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সে যখন ওখানে লগ ইন করবে, অ্যাক্সেস যখন যাবে, তখন আপনি তো অ্যাডমিন আছেন, আপনি তখন তাকে থেকে অথরের পাওয়ারটা দিয়ে দেবেন। অথরের পাওয়ার দিলে সে ওখানে পোস্ট যাবতীয় পোস্ট করতে পারবে, জব আর্টিকেল পোস্ট করতে পারবে, না পোস্ট করতে পারবে, এডিট করতে পারবে, সেল করতে পারবে। এখানে ধরো একটা ওয়েবসাইট, ধরো যে কেউ তো আমাদের ওয়েবসাইট ঢুকতে পারে। এখন যিনি হচ্ছে যে কাজ দেয়, মানে চাকরি দেয়, যে বায়ার, সে মনে করলো যে আমার অফিসে 5 জন লোক নেব, আমি একটা জব পোস্ট করব। এখন উনি পোস্টে জবে ক্লিক করলো। এখন পোস্টে জবে ক্লিক করলে তো ওনার তথ্য চাইবে।
এখন সে নিজেই আমাদের সাথে যোগাযোগ বাদেই সে এখানে জবটা পোস্ট করতে পারবে কি না এইটা আমি জানতে চাচ্ছি, বুঝতে পেরেছো? তুমি এখানে ওয়েবসাইটে ঢুকে পোস্টে জবে যাও, যে দেখো যে তুমি জব পোস্ট করতে পারো কি না। জি আচ্ছা, আমি দেখি। হ্যাঁ, এই পোস্টে জবে ক্লিক করে দেখো যে তোমার জব পোস্ট হয় কি না। যদি স্যার হ্যাঁ, স্যার www.alltimedutyblogspot.com থেকে আমরা কিভাবে ওয়েবসাইট লিস্ট দেখবো? আচ্ছা লিস্টটা আমি এই যে তোমাদের কপি করে আমি পাঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ন্যাশনাল ওয়েবসাইট, অর্থাৎ যেগুলো আমি মেসেঞ্জার গ্রুপে দিচ্ছি, হ্যাঁ, যেগুলো আমাদের এই যে এগুলো ন্যাশনালগুলো আমি এখানে দিয়ে দিলাম, আর ইন্টারন্যাশনালগুলো এই যে এখানে দিয়ে দিলাম। আমরা এই সাইটে যাবো এখন। আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। এখন তোমরা এর ভিতর দেখো 20টা দিয়েছি মোট, তো বাংলাদেশ থেকে একটা পছন্দ করো আর আন্তর্জাতিক থেকে একটা পছন্দ করো। অল টাইম ডিউটি যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে দিয়েছি। জি স্যার, পাইছি। পছন্দ করে তোমরা যদি একটা গ্রুপ খুলতে চাও 10 জন মিলে, তাহলে ওর ভিতরে দেখো যে কোনটা কোনটা নিবা। আচ্ছা ঠিক আছে, আমরা জানাচ্ছি আপনার। ঠিক আছে। আচ্ছা এখন আমি অপেক্ষা করছি যে আমাদের ড্রাফটে কোনো জব পোস্ট আসে কিনা, এই জন্য অপেক্ষা করছি। আর এইটা হচ্ছে আমাদের তো পেজ, সরি এটা ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড। এই ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যেটা বলছিলাম যে যারা আর্টিকেল লিখবে তারা এই যে পোস্টে ক্লিক করবে, পোস্ট, এই পোস্টের মধ্যে যে অ্যাড নিউ অপশন আছে, আমি গতদিন দেখাছিলাম যে এখানে আমরা কীভাবে পোস্ট করব। এই অ্যাড নিউতে গেলে আমরা যেখানে অ্যাড টাইটেল দিতে পারবো। তাহলে এখানে আমি একটা আর্টিকেল লিখবো যে হোয়াই ইউ আনএমপ্লয়েড, EMPLOYED, মানে আমি একটা আর্টিকেল লিখছি যে কেন আপনি বেকার, সেটির উপর আমি একটা আর্টিকেল লিখছি। এখন এখানে আমরা ডেসক্রিপশনে যাব যে সামটাইমস মোস্ট অফ আওয়ার graduate students are unemployed, অর্থাৎ আমাদের গ্রাজুয়েট ছাত্রছাত্রী বেশিরভাগই বেকার, বিকজ হ্যালো আসসালামু আলাইকুম। জি হুম হুম আসলে এসএসসির মার্কশিটের ফটোকপি নিয়ে আসেন। ওটা কি 4 বছরের করবেন নাকি 3 মাসের ওটা করবেন? ও হ্যাঁ, ও এই ইসের জন্যে, তোমার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের জন্যে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ও কি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করবে না অন্য ট্রেনিং? কোন সাবজেক্ট? ও ইলেকট্রিক্যালে এবার 7ম সেমিস্টার। ও আচ্ছা 7ম সেমিস্টারে। আচ্ছা সমস্যা নেই, ইলেকট্রিক্যালের যেগুলো আমাদের আছে সেগুলো আমরা করে দেবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, তাহলে কালকে আসতে বলো, আমি কথা বলে ইয়ে করবো, সমস্যা নেই। হুম, হ্যাঁ হ্যাঁ, এর এর মধ্যে আমরা পাঠিয়ে দেবো, কারণ ওদের তো ওই যে কারিগরি বোর্ডে তথ্য পাঠাতে হয় তো।
আমার সাথে দেখা করতে বলো, আমি কাগজপত্র সব রেডি করে দেবো, না সমস্যা নেই। ওই ছবি, এক কপি ছবি আর এসএসসির ডকুমেন্টগুলো পাঠায় দিলে হচ্ছে। আর ওই যে ডিপ্লোমার ওই যে সপ্তম সেমিস্টারের বা ওই রোল আর রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, আর কিছু না। কালকে আসতে বলো। ঠিক আছে, ঠিক আছে। যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে। আর্টিকেল লেখা তো আমাদের শিখতে হবে। আর্টিকেল তো লিখতে পারছি না এখন, বিকজ দে হ্যাভ নো স্কিল। আরও লিখতে হবে হাবি যাবি, লিখে মানে আর্টিকেল। আমরা কিন্তু বলছিলাম যে আর্টিকেল লেখা সবার শিখতে হবে, কারণ আর্টিকেল না লিখলে তো আমাদের কোনো কাজই হবে না। আমরা যে উদ্দেশ্যে কাজ করছি সেই উদ্দেশ্য সফলের একদম একমাত্র সিঁড়ি হচ্ছে আর্টিকেল। তো আর্টিকেল কিন্তু আমরা এই ক্ষেত্রে আমরা ইংলিশ স্পিকিং কোর্সটা আমরা চালু করতে যাচ্ছি, হয়তো বা আমাদের স্বাধীনতার যে 50তম যে বর্ষ যেটা আছে আমাদের, সেই সময় হয়তো বা আমরা চালু করবো আর কি। তো যারা এখনও ইংলিশ স্পিকিংয়ের কোর্সের ফর্ম পূরণ করেনি তারা অবশ্যই সবাই ফর্মটা পূরণ করে ফেলবা। আচ্ছা, এখন আমরা এখানে একটা ছবি ব্যবহার করতে পারি, এবং ওই যে ক্যাটাগরি, আমরা তখন এই যে একটা ক্যাটাগরি খুঁজতেছিলাম, আমি একটা ক্যাটাগরি ক্রিয়েট করে দিই। এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরি ক্রিয়েট করে দিলাম। আর এখানে আমাদের একটা ছবি দিতে হবে। ছবি মানে আসলে একটা বেকার হতাশ মানুষের ছবি দিলে ভালো হয়। তো হতাশ লোক এখন আমি কোথায় পাবো, দেখি এখানে একটা ছবি পাই কিনা। ফটো 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 স্যার একটা ছবি, যে কোনো একটা ছবি মানে আসলে দিয়ে রাখছি আমি। এভাবে ছবিটা ঠিক এইভাবে দিয়ে নিতে হবে, দিয়ে এই যে সেট ফিচার ইমেজ। তাহলে এখানে আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম, ছবি ফিচার ইমেজ দিলাম, এবং আমরা ফুল হোয়াইট যদি দিই তাহলে অর্থাৎ পুরো হোয়াইট হবে, অথবা যে লেফট সাইড বার এটাও দিতে পারি, যে কোনো একটা আমরা নিলাম। আর্টিকেলটা কিন্তু 500 ওয়ার্ডের হবে, হ্যাঁ, এটা খুবই ছোট আর্টিকেল হয়ে গেছে, এত ছোট আর্টিকেল চলে না। দিয়ে এখন আমি পাবলিশ করলাম, এই যে পাবলিশ। এই পাবলিশ করাতে এই আর্টিকেলটা এখন আমাদের এই অল টাইম জবস অ্যান্ড সার্ভিস নিউজে এখানে রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে আমরা এখন এটা পাবো হচ্ছে যে এই যে এখানে এই সেকশনে পাবো, সেটা হচ্ছে যে ব্লগে ক্লিক করলাম। এই যে ছবিটা আমি দিয়েছিলাম এবং যে আমি যে একটা আর্টিকেল লিখেছি সেই আর্টিকেলটা এখানে দেখা যাচ্ছে। তার মানে আমরা ইতিমধ্যে আমাদের এখানে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা আর্টিকেল কিন্তু আমরা এখানে পাচ্ছি। তো আমি কিন্তু ব্যাক ইন্ডে কাজ করছি। ব্যাক ইন্ডে যখন তোমরা আসবা তখন দেখবা যে ব্যাক ইন্ডে সব কিছু দেখা যাচ্ছে। এই যে এখানে 1, 2, 3, 4, 5টা আর্টিকেল এখানে রয়েছে। তো আমাদের উদ্দেশ্য যে প্রতিদিন একটা আর্টিকেল আমাদের দিতে হবে। তো যারা জবস অ্যান্ড সার্ভিস নিউজে যারা কাজ করছে তারা ন্যূনতম একটা আর্টিকেল প্রতিদিন লিখবে এবং পোস্ট করবে। তো এই স্যার রিলেটেড, আমাদের পোস্ট কি হবে এখন? হ্যাঁ, আমি আপনাকে যে আমি এখনই পাওয়ার দিয়ে দিচ্ছি, পাওয়ার পাওয়ার সাথে সাথে আপনি ইয়ে করতে পারবেন। আপনার ওইটা কি কমপ্লিট হয়েছে অ্যাকাউন্টটা? স্যার আমি ওটা স্ক্রিনশট দিতে চাচ্ছিলাম, ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট যেটা আর কি। আমি তো সেটাই মানে ভালোভাবে ঠিকভাবে জানি না, তো আমি একটা গেলাম, যাওয়ার পর আমি এখন এইটাই সাইন আপ করবো কিনা আপনাকে একটু স্ক্রিনশট দিয়ে দেখাতে চাচ্ছিলাম। যে দেখান তো দেখি, আমার একটু জানা দরকার যে ওখানে কী চাচ্ছে, না হলে আমি বুঝতেছি না যে আপনার স্ক্রিনে আসেন। আচ্ছা, যারা এখন অনলাইনে আছি আমরা এর মধ্যে একটু চেষ্টা করি, আপনারাও একটু অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করেন, হ্যাঁ। স্যার এইটা তো আমি এই যে আপনার এইটা দিয়ে আর কি সার্চ করছি, তো এটা আসছে। না না, আপনার ওয়েবসাইট হচ্ছে জবস অ্যান্ড সার্ভিস নিউজে যান আগে। জবস অ্যান্ড সার্ভিস নিউজে তখন ছিলাম তো। আচ্ছা, অন্যরা যারা আছেন তারা একটু জবস অ্যান্ড সার্ভিস নিউজে জানতো যে ওখানে অ্যাকাউন্ট করা যায় কিনা বা পোস্টে জব করা যায় কিনা। ওকে স্যার। এইবার থেকে জবাবো।
শোয়েব কি ইয়ে করতে পারছিলে, পোস্টে জব করতে স্যার পারছিলে? এই জায়গায় যে তো আমি হচ্ছে অ্যাকাউন্ট খুলতে পারলাম না, এই জন্য একটু ওখানে। আপনি আসেন, আবার ওখানে আসেন। স্যার এই যে এখানে আছে আমি এখন। এখানে না, jobsandservicenews.com। আমি আরেকবার শেয়ার করি স্যার। স্যার দেখতে এই যে এটা তো, হ্যাঁ হ্যাঁ, এখানে অ্যাকাউন্ট খুলবো কি করে সেটা আমি এখানে কিভাবে আপনি করবো? অ্যাকাউন্ট যেহেতু সরাসরি খোলা যায় না, পোস্টে জবে যান তো। হ্যাঁ, এই যে এর স্যার মধ্যে আপনার বলছে যে এই যে প্রথমে বলছে হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। আপনার কি অ্যাকাউন্ট সাইন নেই? ইন, তাহলে এটাই সাইন আমি ইন। করতে চাচ্ছিলাম আর কি স্যার। হ্যাঁ, এটাই আমি বলছি। এই সাইন ইন এর জন্য একটা অ্যাকাউন্ট লাগছে স্যার, দেখবেন আমি এখানে ক্লিক করছিলাম, তার আগে আমি মেল আর ইয়ে দিয়েছিলাম, এই যে এই জায়গায় ও ওখানে যে মেল আর পাসওয়ার্ড হ্যাঁ, দিচ্ছে এটা সেখানে দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি, একটু ওয়েট করেন, এই জায়গায় আপনি থাকেন। হ্যাঁ, জি স্যার। এই জায়গায় থাকেন। এখন আপনার ইমেল অ্যাড্রেসটা আমাকে একটু মেসেঞ্জারে দেন। আমি আপনার হচ্ছে এখন আপনাকে পাওয়ার দিতে হবে, পাওয়ার দিলে আপনি এটা পারবেন ঢুকতে ওই জায়গায় থেকে। আচ্ছা, এখন আমরা আসবো, এখানে আসবো। তাহলে আপনাকে এখন আমাকে অবশ্যই আমার ওয়েবসাইটে আপনাকে পাওয়ার দিতে হবে। এখন পাওয়ারের জন্য আমি আসছি হচ্ছে ইউজার্সে। হ্যাঁ, ইউজার্স, ইউজার্স আসার পরে এই যে অ্যাড নিউ। এখন বলছে স্যার যে দিয়েছি, আপনার মেসেঞ্জারে দিয়েছি স্যার। এখন এখানে আপনার ইমেল একটা, প্লিজ। আচ্ছা ইউজার নেম দিতে হবে। হ্যাঁ, আপনার ইউজার নেম কী দেবো বলেন? স্যার মিষ্টি 06। সব ছোট হাতের? জি ছোট হাতের দিয়ে, আমি সব জায়গায় এটাই আর কি ব্যবহার করি। MISTI জি MISTI মিষ্টি 06। 06। আচ্ছা, এটা দিলাম আপনার ইউজার নেম। হ্যাঁ, আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা লাগবে। ইমেল অ্যাড্রেস আমাকে দিয়েছেন মেসেঞ্জারে। ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিই। ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। আপনার ফার্স্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম মায়েরা, লাস্ট নেম মিষ্টি। UMME না, HUMARI। ERA, HUMAERA। আচ্ছা, আপনার ওয়েবসাইট হচ্ছে www ডট, আপনি যখন সোনোজামাতে কাজ করছেন এই জন্য হচ্ছে নাম সোনোজামা.com। আচ্ছা, একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। পাসওয়ার্ড আমি আপাতত একটা দিয়ে রাখি, আপনি চেঞ্জ করতে পারবেন পরে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9। স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে একটু আগে এই মৃত্যুঞ্জয় নামে একটা ছেলে ফোন দিয়েছিল, ও আমার মামা, আমার আচ্ছা কথাই বলছিল আর কি স্যার। আচ্ছা, এই ঘর এই স্যার তাড়াতাড়ি যাও, কবে আসবো? এই ঘর থেকে তাড়াতাড়ি কালকে আসো। কালকে স্যার, কালকে কখন আসবো? কালকে আমার একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, তো ওইটা শেষ করে যদি 12টার পরে আসি। আচ্ছা, আসো, সমস্যা নেই। স্যার কি কি নিয়ে আসবো? ওই এসএসসির একটা যে কোনো ডকুমেন্ট, আর ইসের হচ্ছে তোমাদের ডিপ্লোমার যে কোনো একটা ডকুমেন্ট, প্রবেশপত্র বা মার্কশিট যাই থাকুক আর কি। স্যার মার্কশিট বা অ্যাডমিট কার্ড, মানে ডিপ্লোমার অ্যাডমিট কার্ড আর এসএসসির স্যার মার্কশিটটা তো নাই, ওই আসলটা মানে ভর্তির সময় জমা নাই। ফটোকপি স্যার সার্টিফিকেট আনতে হবে এসএসসি? নিয়ে আসো, সমস্যা নেই। ওকে স্যার। ঠিক আছে। আর স্যার আমার কোনো ছবি লাগবে? হ্যাঁ, 1 কপি ছবি নিয়ে আসো। পাসপোর্ট সাইজ না এক্সট্রা সাইজ? পাসপোর্ট। ঠিক আছে স্যার। ঠিক আছে। স্যার আচ্ছা, এখন তোমার আইডি হয়ে গেছে। এখন এটা হচ্ছে ইউজার নেম আর এটা পাসওয়ার্ড হচ্ছে যে জায়গায় আর কি আমরা ছিলাম। এখন এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা বসাও। জি স্যার। তাড়াতাড়ি যাও, ওই ঘর থেকে যাও, ওই ঘর থেকে। মিষ্টি 06 আর পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। স্যার আমি এটা কি দিয়ে লগ ইন হবে এখন? হ্যাঁ, আচ্ছা আমি লগ ইন হওয়ার চেষ্টা করছি। নাই।
আচ্ছা, যারা এখন আমাদের ক্লাসে আছেন সবাই কিন্তু এগুলো শিখতে হবে, বুঝছেন? আপনাদের প্রত্যেকেরই স্যার এটা কি বলছে? পাসওয়ার্ড পাসওয়ার্ড কম্প্রোমাইজ অ্যালার্ট অ্যাকশন নিডেড। দাঁড়ান একটু রিসেট শুনুন। পাসওয়ার্ড করে দেবো স্যার আমি? আচ্ছা দেন। আমি কি স্ক্রিনটা বন্ধ করে স্ক্রিন শেয়ারটাকে বন্ধ করে দেবো স্যার? আচ্ছা দেন। এটার জন্য সমস্যা হচ্ছে। হ্যাঁ, পাসওয়ার্ডটা বেশি ইজি দেওয়া হয়ে গেছে তো এটার জন্য এই জিনিসটা আসছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে একটা স্ট্রং পাসওয়ার্ড দেন এখন। একটা স্ট্রং পাসওয়ার্ড দেন, হ্যাঁ। আচ্ছা দিলে এখন হয়ে যাবে, এখন এখন যে কেউ ইয়ে করতে হবে। আচ্ছা, আর কেউ কি পোস্ট করতে পেরেছো? শোয়েব কি চেষ্টা করছিলে পোস্ট করার? জি, তুমি তো পারবে না, তাহলে তোমাকে তো অবশ্যই পাওয়ার দিতে হবে। আমার সমস্যা নেই, আমি এটা হচ্ছে একটা প্লাগইন আছে, ওটা যদি আমরা লাগিয়ে রাখি তাহলে হচ্ছে যে কেউ এসে পোস্ট করতে পারবে অল্প সময়ের জন্য আর কি, একটু অ্যাক্সেস পাবে। তো ওটা থেকে মনে হয় এই সিস্টেমটাই ভালো, যে কাজ করবে গ্রুপ লিডার তার কাছে অ্যাক্সেস থাকুক, সে কাজ করতে থাকুক, সেটা হয় আর কি। মানে পাওয়ারটা তার কাছে থাকুক, আর মানে পোস্টগুলো সেই করুক, আর অন্যান্যরা সবাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং অন্যান্য কাজগুলো করুক। আচ্ছা বা আচ্ছা। কন্টেন্ট যদি সে লিখতে পারে লিখে দিল, গ্রুপ লিডার পোস্ট করে দিল। হুম হুম। আচ্ছা আচ্ছা, আমাদের তো ভিজিটর প্রচুর বাড়তেছে। ইউএসএ থেকে 2জন হয়ে গেল, কারণ কি? কে আসলো ইউএসএ থেকে আবার? ভাইরে ভাই, আমরা তো একদম ভাইরাল হয়ে গেলাম দেখছি। বিশাল ব্যাপার। সিঙ্গাপুর থেকে একজন, ইউএসএ থেকে 2জন। আমি ফোনের ভিপিএন অন করে একবার ঢুকে ট্রাই করে দেখলাম কি হয়, দেখলাম যে আচ্ছা ওরা ধরতে পারেনি। আচ্ছা আচ্ছা। তা তো, তা তো দেখছি যে আমাদের মিষ্টি আপুদের ইনকাম শুরু হয়ে গেল। বিশাল ব্যাপার। আহ, তবে ভিপিএন দিয়ে তো আমাদের কাজ হবে না। ভিপিএন আমাদের, আমরা এখন টেস্টিং করতেছি, আমাদের লাগবে হচ্ছে রিয়েল ভিজিটর। এটা না করলে তো আপনার গুগল অ্যানালিটিক্স ধরে ফেলবে। হুম হুম হুম, সেটাই আর কি। আচ্ছা, তাহলে আমরা জব পোস্ট করতে আমরা পারবো মনে হচ্ছে। মিষ্টি আপু এটা জব পোস্ট করে দেন, আমরা শেষের দিকে চলে আসছি। আচ্ছা, তাহলে এখন এই যে আমাদের 2জন ছিল নতুন, তারা হচ্ছে যে এখান থেকে জব সিলেক্ট করতে পারবে, মানে সিলেক্ট সিলেক্ট ইওর কোম্পানি। তাহলে আপনি এখান থেকে যে কোনো কোম্পানি আপনি বাছাই করতে পারবেন খুব সহজে। এটা স্যার হচ্ছে, হ্যাঁ। স্যার আমি 2টা ওয়েবসাইট চয়েস করছি স্যার। আচ্ছা, চয়েস করা হয়ে গেছে, তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, বলো কোনটা কোনটা। www.worldcogroup.com, এটা ইন্টারন্যাশনাল। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা যারা মাই হোম মাই অফিস ন্যাশনাল। আচ্ছা ঠিক আছে। এইটা হচ্ছে যে সুন্দর করে নোট করে রাখো। আমি ওইটার একটা জি গ্রুপ স্যার। ক্রিয়েট করে তোমাদের হচ্ছে ইয়ে করবো, ঠিক আছে? জি তো ঠিক আছে, আমরা মোটামুটি আজকে জবস অ্যান্ড সার্ভিস নিউজের যে কাজগুলো ছিল এইগুলো দেখানোর মাধ্যমে আমরা সবাইকে শেখালাম যে কিভাবে আপনি আপনার কোম্পানিতে কাজ করবেন। সেটাই আসলে শেখালাম। তাহলে যার যার কোম্পানি সেই সেই বিল্ড আপ করবে, এইটাই হচ্ছে যে মূলত বিষয়। এবং আমাদের অন্যতম একটা কাজ হচ্ছে যে সেখানে ভিজিটর নিয়ে আসা, অর্থাৎ আমরা যত ভিজিটর আমরা সেখানে নিয়ে আসতে পারবো, আমাদের কাজগুলো তত সহজে আমরা এখানে শেষ করতে পারবো আর কি, তত দ্রুত। তো ঠিক আছে। স্যার হ্যাঁ জি। স্যার আরেকটু শ্যানিক স্যার, পাসওয়ার্ড রিসেট করা যাচ্ছে না, আর আপনার ওইটাই আসছে না অ্যাকশন নিডেড, মানে আমি লগ ইন হতে পারছি না। দেখেন আপনি একটু প্লিজ। দেন, ইয়ে দেন, স্ক্রিন শেয়ার দেন। এই যে স্যার দেখেন, আমি লগ ইন প্রথম থেকে এরকম দেখাচ্ছিল। আচ্ছা, কি লেখা আছে একটু পড়ে নি, দাঁড়ান। পাসওয়ার্ড কম্প্রোমাইজ অ্যালার্ট, ইউ ট্রাই টু লগ ইন উইথ দ্য পাসওয়ার্ড দ্যাট ইজ listed in the hackers directory dictionary. The password is entered to simply weakly incorrect. Why see this action needed? We are blocked the request of the
unauthorized access to the address admin panel, please reset the password of the আচ্ছা রিসেটে গেলেও কি এটাই দেখাচ্ছে? রিসেটে গেলে রিসেট করার জন্য আমি রিসেটে গেছি, তারপর আপনাকে আমি হচ্ছে মেল দিচ্ছি বা আমার ইউজার নেম দিচ্ছি, তারপর যখন আমাকে একটা মেল দিচ্ছে, আমি সেই মেলে ক্লিক করছি, অত সেই পেজটা আসছে না। আচ্ছা স্যার এটা এটা হচ্ছে কি উনার তো আসলে ই নাই, ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট নাই, এটার জন্য হচ্ছে না। এটা হচ্ছে কি খুব সম্ভবত আপনি যদি ওয়ার্ডপ্রেসের ওই অ্যাডমিন প্যানেলে গিয়ে এর যে ইউজারটা করছেন হুম ওইখানে গিয়ে এডিট করে যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করেন, অথবা ওই ইউজারটা যে মিস্টে 06 ওইটা ডিলিট করে নতুন করে যদি আরেকটা অ্যাকাউন্ট খুলে দেন, মানে আরেকটা ইউজার যদি অ্যাড করে দেন ওখানে একটা ভালো পাসওয়ার্ড দিয়ে, তাহলে আর আচ্ছা আমি একটা মানে আপনার শক্তিশালী ওখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, সেট নিউ পাসওয়ার্ড। এখানে আমি আপাতত একটা কঠিন পাসওয়ার্ড দিলাম যেটা পৃথিবীর কেউ কপি করতে পারবে না, এবং মিষ্টি আপাকেই আমি এই পাসওয়ার্ডটা পাঠালাম। পাসওয়ার্ডটা কিন্তু মুখস্থ রাখবেন, হ্যাঁ? আপনি কি আমার মেসেঞ্জারে দিয়েছেন? জি মেসেঞ্জারে দিয়ে দিয়েছি, স্ট্রং পাসওয়ার্ড ওরে আল্লাহ রে আল্লাহ, আপডেট। কি দিয়েছেন স্যার? এটি ওয়ার্ডপ্রেস অটোমেটিক দিয়েছে, ঠিক আছে? আপনার ইউজার নেম ঠিকই থাকবে, পাসওয়ার্ড হচ্ছে আপনার ওইটা হবে। ইউজার নেম ঠিক আছে, পাসওয়ার্ডটা আমি নতুন দিলাম। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো আশা করি সবাই আমাদের যে কাজগুলো এতক্ষণ আমি দেখালাম সবাই এই কাজগুলো খুব সুন্দরভাবে পারবে, এবং আমাদের ইউটিউব চ্যানেল মাল্টিমিডিয়া টিভিতে আমি সবগুলো ভিডিও আপলোড করে দিই। আজকের ভিডিও আপলোড করে দেবো, আপনারা সবাই মাল্টিমিডিয়া চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবেন এবং কাজ করবেন। তো সবার জন্য আর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করব। কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমরা তাহলে কি করব? এই দুইটা ওয়েবসাইট চয়েস করছি। হ্যাঁ ওই দুটো ওয়েবসাইটের দেখো ফেসবুক পেজ এবং গ্রুপ আছে, পেজ এবং গ্রুপে ঢোকো, ওয়েবসাইটগুলোতে ঢোকো, ঢুকে কী কী কাজ আছে সেই কাজগুলো করে ফেলতে হবে। আগে প্রথমত ইনভাইট পাঠাও, লাইক কমেন্ট শেয়ার ইনভাইট, জি ঠিক আছে? ফেসবুকে সার্চ দিলে চলে আসবে, ওই কোম্পানির নাম দিয়ে সার্চ দাও, চলে আসবে। জি স্যার। ঠিক আছে, তাহলে সবাইকে শুভরাত্রি। আর স্যার এই সাকিব আর অন্তর ওরা তো কালকে ওদের ক্লাস আছে, ওরা ক্লাসে আসলে আমি ওদেরকে দেখাই দিব নাকি নতুন গ্রুপে কিভাবে কাজ শুরু করতে, মানে ওরা তো গত 8 দিনের কাজগুলো মিস করছে। আচ্ছা আচ্ছা ওরা ঠিক ক্লাসে আছে। আসলে আমি ওদেরকে দেখাই দিব। আচ্ছা আমার একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ